দর্শক, শেষ মুহূর্তে ঈদ যাত্রার খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যাব আমি তারেক মাহমুদ সুজনের কাছে। তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে। সেখানকার চিত্র কেমন সেটাই জানার জন্য চেষ্টা করব। তারেক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তারেক, কমলাপুরে যাত্রীর ভিড় কেমন দেখছেন এবং কি বলছেন আসলে যাত্রীরা? তাদের স্বস্তি কেমন দেখছেন? মূলত স্বস্তিতে বাড়ি ফিরতে এবং পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে কিন্তু যাত্রীরা রেলপথটাকে বেছে নিয়েছেন। তবে গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু ভিড় আমরা খুবই বেশি লক্ষ্য করছি এবং যাত্রীদের সঙ্গে কথা বলেছি। এই ভিড় যেটা বাড়ছে সেটার ফলেও কিন্তু তারা স্বস্তিতে বাড়ি যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলেছেন গত কয়েকদিন কিন্তু তারা যে বিনা টিকিটে কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেয়নি, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি ট্রেনের ছাদের মধ্যেও কিন্তু মানুষ উঠে বসেছেন। একই সঙ্গে প্রচণ্ড ভিড় লক্ষ্য করছি। আমরা কিছুক্ষণ আগে যে রেলওয়ে স্টেশনের যে মাস্টার আছেন ওনার সাথে কথা বলেছি। উনি বলেছেন যেহেতু গার্মেন্টসগুলো ছুটি হয়েছে সেহেতু আজকে সর্বশেষ একটি চাপ কিন্তু এই রেলপথ অনুভব করবে। এরপর কালকে থেকে কিন্তু এই চাপটা একদম কমে যাবে, এমনটাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, এবার যতই চাপই হোক না কেন অন্যান্য বারের তুলনায় সার্বিক ব্যবস্থাপনা এবং চাপ কিছুটা কমই বলছেন। মূলত দীর্ঘদিনের যে ছুটি, একই সঙ্গে রেলওয়ের ব্যবস্থাপনা এবং একটি কড়াকড়ি টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণ, সার্বিক ব্যবস্থাপনার ফলে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা যদি একজন যাত্রীর সঙ্গে কথা বলি, শেষ মুহূর্তে বাড়ি যাচ্ছেন, কি মনে হচ্ছে? ট্রেন যাত্রা আপনাদের জন্য কতটা আনন্দময় হয়েছে? আসলে আমরা যখন রমজানের চাঁদ ওঠে তখন থেকে আমাদের বাড়ি যাওয়ার জন্য খুব ইচ্ছে জাগে এবং খুব হয়। যখন রমজান শেষ হয়ে যায় তখন আমরা বাড়ি যাওয়ার জন্য, আমাদের পরিবারের সাথে ঈদ করার জন্য আমাদের খুব ভালো লাগে। এই জন্য আমরা এত কষ্ট করে বাড়ি যাচ্ছি। শেষ মুহূর্তে কোনো ধরনের ভোগান্তির শিকার হয়েছেন কিনা? যত ভোগান্তি হোক, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যাওয়াটাই লক্ষ্য, ভোগান্তিটা আমাদের কিছু মনে হচ্ছে না। যেমনটা বলছেন, আসলে পরিবারের সদস্যদের সঙ্গে যে আনন্দ ভাগাভাগি করা সেটিকে তারা প্রাধান্য দিচ্ছেন। এর মাঝে যেই ভিড়টা সেটি তাদের কাছে তেমন একটা গুরুত্ব পাচ্ছে না। তো আমরা এখানকার আরও অনেকের সঙ্গে কথা বলেছি, তারা শেষ যেটা বলেছেন গত কয়েকবারের তুলনায় এবার কিন্তু রেল যাত্রা খুবই সন্তোষজনক হয়েছেন বলে কিন্তু যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। এবার যাব সদরঘাটে। সদরঘাটে আমাদের আরেক সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান আছেন, আমার জন্য ওয়েট করছেন। আমি সাফওয়ানের কাছ থেকে সদরঘাটের অবস্থা জানতে চাইবো। সাফওয়ান, রেল স্টেশনে কিছুটা চাপের কথা বললো, যাত্রীদের চাপের কথা বললো, তো সদরঘাটে আসলে যাত্রীর চাপ কেমন দেখছেন? যেহেতু একেবারেই শেষের দিকে ঈদ সামনে, তো কি অবস্থা দেখছেন? যদি আমি এবং সকাল থেকে ভিড় কিছুটা কিন্তু অনেক ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু দেখতে পাচ্ছি। এখানে আসলে মানুষের হাঁটার জায়গা পর্যন্ত নেই, প্রচুর পরিমাণে মানুষ, আসলে কর্মুখ মানুষ তাদের বাড়িতে ফেরার জন্য সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছেন এবং কিছুক্ষণ পর পরে কিন্তু একের পর এক লঞ্চ এইখান থেকে আসলে ছেড়ে যাচ্ছে। তো আপনি কিন্তু ক্যামেরায় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে আসলে হাঁটার জায়গাটুকু নেই এবং প্রতিটি লঞ্চে কিন্তু একেবারে কানায় কানায় ভর্তি হয়ে গেছে। এবং তবে একটি বিষয় জানিয়ে দিতে চাই যে প্রতিবার কিন্তু এই লঞ্চের ভাড়াটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়, 100-150 টাকা কিন্তু বেশি নেওয়া হয়। তো এখন পর্যন্ত ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে, তবে একেবারে যে 200-300 টাকা বেশি সেটি নেওয়ার অভিযোগ আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি। তবে কিছু কিছু যাত্রী অভিযোগ করছেন যে তারা নির্বিঘ্নে যাত্রা করতে পারছেন। তো পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু বেশ কয়েক বছর আমরা দেখেছিলাম যে লঞ্চ ঘাটে কিন্তু তেমন একটা ভিড় দেখা যায় না, তবে এখন কিন্তু আবার দেখতে পাচ্ছি যে আবারও সদরঘাটমুখী হচ্ছেন যাত্রীরা। এর কারণ হচ্ছে যে লঞ্চ ভ্রমণ কিন্তু বাসের চেয়ে বেশ কিছুটা আনন্দদায়ক এবং স্বস্তিজনক হওয়ার কারণে কিন্তু তারা আসলে লঞ্চেই করে আবার যাত্রা শুরু করেছেন এবং তারা বলছেন যে পরিবারকে নিয়ে স্বাচ্ছন্দ্যে যেতে হলে লঞ্চের উপরে আসলে তাদের ভরসা রাখতে হয়। সেই কারণে কিন্তু তারা দেখতে পাচ্ছেন আজকে সদরঘাটে কিন্তু অনেক ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং এখন কিন্তু দক্ষিণাঞ্চলে যেসব রুটগুলো রয়েছে, বরিশাল, ভোলা এবং এর আশপাশে যে এসব এলাকাগুলো রয়েছে, সেখানকার যারা ঘরমুখ মানুষ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে ভিড় করছেন। এবং এই লঞ্চের যে টাইম সেটি কিন্তু নির্ধারিত করা নয়, যে লঞ্চগুলো আগে আগে যাত্রী হয়ে যাচ্ছে সেই লঞ্চগুলো কিন্তু একের পর এক আসলে সদরঘাট ছেড়ে যাচ্ছেন এবং পর্যায়ক্রমে বিভিন্ন গন্তব্য থেকে আবার লঞ্চগুলো ঢাকায় আসলে। তো সবকিছু মিলে আসলে বলা যান কি এখন
সদরঘাট লঞ্চ। সাফওয়ান থাকুন আপনি আমাদের সাথে। এবার যাব বাস টার্মিনালে, বাস কাউন্টারের খবর এবং মহাসড়কের খবর জানবো সাদ আহমেদের কাছ থেকে। সাদ নিশ্চয়ই যুক্ত হয়েছেন আমার সাথে। সাদ, আপনি জানাবেন আসলে মহাসড়কের চাপ কেমন দেখছেন যাত্রীদের এবং বাস কাউন্টারে ভিড় কেমন দেখছেন যাত্রীদের? আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর মালিবাগের যে সোহাগ কাউন্টার। এখানে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই একটি বাস ছেড়ে যাওয়া কিন্তু অনেকটাই শুনশান দেখা যাচ্ছে, কিন্তু আশপাশে যদি এখানে দেখতে চাই আমরা কিন্তু আশেপাশে এখানে দেখতে পেয়েছি যে ঘরমুখো মানুষের কিন্তু ঢল এক প্রকার নেমেছে বলা যায়। কারণ তারা কিন্তু বলছেন যে শেষ মুহূর্তে এসে তারা প্রিয়জনের সাথে ঈদ করতে কিন্তু তারা আজকেই বাড়ি ফিরে যাচ্ছেন, এবং তারা যেটি বলছেন যে নারীর টানে তারা কিন্তু ছুটে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে প্রিয়জনের সাথে ঈদ করা যে আনন্দ বা ভালো লাগা সেটি আসলে বলে বোঝানো যাবে না। তারা যেটি বলছেন যে যানজট বা টিকিট পেতে ভোগান্তি কোনো কিছুই আসলে এই আনন্দের কাছে ক্ষুণ্ণ বা হচ্ছে যে এই আনন্দের কাছে কোনো কিছুই আসলে কঠিন মনে হয় না তাদের কাছে। সেজন্যই তারা যেটি বলছেন যে ভিড়ভাট্টা বা হচ্ছে যে টিকিট পেতে ভোগান্তি কোনো কিছুই তাদের এই ঈদ যাত্রা কিন্তু বন্ধ করতে পারবে না। তারা যেটি বলছেন যে প্রিয়জনদের সাথে যে ঈদ, বছরে একটি ঈদ, সেটি কিন্তু তারা প্রিয়জনদের সাথে বা পরিবারের যারা গ্রামে থাকেন তাদের সাথেই ভাগাভাগি করে নিতে চায়। যেমনটি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু কাউন্টার অনেকটাই শুনশান, কেননা একটু আগেই কিন্তু একটি বাস কিন্তু ছেড়ে যায় এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে প্রায় প্রতিটি সিটই কিন্তু ভর্তি ছিল যাত্রী ঠাসা ছিল বাসটি বলা যায়। তো এখন ইফতারের পরপর কিন্তু মানুষের আনাগোনা কিছুটা কম হলেও এর আগে কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি যে মানুষের লম্বা লাইন ছিল এবং তারা টিকিটের জন্য কিন্তু অপেক্ষা করছিলেন। তো এই ছিল আমার কাছে আসলে মালিবাগ সোহাগ কাউন্টার থেকে সর্বশেষ।